ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রে সো ওয়েলকাম টু নিউজ 24। আমাদের সাথে আছেন ইলমা সিদ্দিকী, আমাদের লেজেন্ড বাই সিদ্দিকীর মেয়ে। দেশে ছিলেন না, এখন দেশে আসছেন এবং গান করছেন। আমরা একটু গল্প শুনবো বাই সিদ্দিকীর, জাস্ট একটা দুটো গল্প শেয়ার করলে হবে আমার সাথে, এবং একটা দুটো গান শুনবো আমরা। একটু যদি বলতেন আপনি আপনার বাবার কোনো মেমোরিজ, অনেক মেমোরিজ ডেফিনেটলি, একটু একটা দুটো যদি শুনতে পারি। Memories, তো there's a lot of memories with him. তো আমার সব থেকে বেস্ট মেমোরিজ হচ্ছে গিয়ে যে আব্বু তো দেশে লাস্ট 2-3 ইয়ার্স একটু অসুস্থ ছিলেন। অসুস্থ থাকা অবস্থাতে উনি আরও বেশি ওয়ার্ক করেছে। আমি যত স্টেজ শোজ আগে করতে দেখেছি তার থেকে আরও বেশি স্টেজ শোজ করেছে while he was going through dialysis. তো তারপরে ইউ সি আই ওয়াজ অ্যাব্রড ফর লং ইয়ার্স। আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে গিয়েছিলাম বিকজ দিস ওয়াজ মাই ফাদার্স ড্রিম। বলবেন কোথায় ছিলেন? আমি লন্ডনে ছিলাম। আই গ্র্যাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার 2017। তো আব্বুর আপনি বিষয়টা ভেবে দেখেন যে আব্বু আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট, অ্যাট দ্য সেম টাইম আব্বুর স্বপ্নটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। তো আমাকে বেছে নিতে হয়েছিল আমি কি আব্বুর কাছে থাকবো নাকি আব্বুর স্বপ্নটাকে নিয়ে ঘুরে। তো আমাকে বাবার স্বপ্নটা মনে হয়েছে যে এই বয়সে আব্বুর যে এক্সপেকটেশনস আমার থেকে, তার স্বপ্নটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমার সেই জন্য আমার বাবার সঙ্গটা আমাকে স্যাক্রিফাইস করে আমাকে বাইরে চলে যেতে হয়েছে। কারণ বাবা খুব চেয়েছিল যে সে নিজে পড়াশোনা করবে অ্যাব্রডে, অনেক জায়গায় চান্স পেয়েছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আব্বু পড়েছে, বাইরে পড়ার সুযোগ হয়নি। আমার মাকে অনেক আর্লি এজে বিয়ে করাতে সংসার হয়ে যায় এভরিথিং। তো যার কারণে আব্বুর এটা একটা ড্রিম ছিল যে সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যদি কখনো পড়তে পারতো। তো সেখানে আমি যখন চান্স পেয়েছিল আল্টারনেটিভ ইউনিভার্সিটিতে খুব খুশি হয়েছে। এবং যাওয়ার পর শুরু থেকেই আব্বু তখনই একটু অসুস্থতার মধ্যে আস্তে আস্তে পা দিচ্ছে। ওই মোমেন্টটায় আমাকে ডিসাইড করতে হয় যে আমি বাইরে চলে যাবো পড়তে। তো বেস্ট মেমোরি হচ্ছে বাবা বেঁচে থাকা অবস্থাতেই আমি দেশে এসেছি নভেম্বরের 1 তারিখে 2017-এ, এবং আমার বাবা মারা যায় নভেম্বরের 24 তারিখে। আমি আসার পরে ঠিক কনসিয়াস অবস্থায় 16-17 দিন পেয়েছি। বেস্ট মেমোরিজ যখন আমি আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটটা বাসায় এসে আমি ল্যান্ড করে, ঠিক এই ড্রেসটাই পরা ছিল আমার তখন। আমি জানি, আমি হঠাৎ করে তাকিয়ে আমার নস্টালজিক লাগছে, যেমন অনেকদিন পরিনি, তো এটাই পরা ছিল। তো আমি পাশে বসে আমাকে বলছে তুমি অনেক শুকিয়ে গেছো। বলছে হ্যাঁ, অনেক অনেক তো কষ্ট হয়েছে, এত বছর একা একা ছিলাম। তো পরে আমি সাথে সাথেই মানে আমার ব্যাগ থেকে সার্টিফিকেটটা বের করে আব্বুর কাছে দিয়েছি যে দিস ইজ দ্য সার্টিফিকেট। দ্যাট ওয়াজ বিগেস্ট অ্যান্ড মেমোরেবল মেমোরি, যেটা সবসময় আমার মনে থাকবে। এই আর কি। বিউটিফুল। গান তো আপনি শিখলেন, উনি কি আপনাকে মানে হাতে ধরে শেখানো বা হ্যাঁ তোমার গাইতে হবে বা সামথিং এরকম কিছু ছিল কখনো? আমি বলবো আমার বাবা আমাকে ট্রেন করেছে অ্যাজ এ পারফর্মার। আচ্ছা। সেটা উনি চায়ও নাই যে ট্রেন করতে, এটা অটোমেটিক হয়ে গেছে। কারণ বাবার সাথে বিভিন্ন স্টেজ প্রোগ্রামে আমি যেতাম পারফর্ম করতে। খুব সারপ্রাইজিংলি আমাকে হঠাৎ করে অডিয়েন্সের মাঝখান থেকে বলতো স্টেজে আসো, হঠাৎ করে মাইকটা দিয়ে দিয়ে বললো এখন গান গাও, বা 2 লাইন গাইলো এই পরের লাইনটা গাও, হয়তো লিরিক্স চাই না, পাশ থেকে বলে দিচ্ছে। এরকম বিভিন্ন চ্যালেঞ্জে আমাকে থ্রো করতো। আচ্ছা। এবং ওখান থেকে আমার যেটা দেখতে হচ্ছে, আমার যে কারণে আমার ইন্ডাস্ট্রিতে অনেক পরে আসা, যে আমি খুব সহজে যেখানেই যেতাম হাত ভর্তি করে টাকা নিয়ে আসতাম, অথচ আমি তো জানিও না যে আমি 1 টাকাও পাবো সেখানে। বাট ওটাতে খুব ভয় পেতে, শি ইজ গেটিং মানি এভরিওয়্যার। তো ওটাতে যেতে যে তুমি খুব বুঝে শুনে তোমার স্টেপসগুলো নিবে। তো একদম সময় দিতে পারতো না। আব্বু তো আব্বুর পুরো লাইফের পুরোটা সময়ই দর্শকদের কাছে দিয়ে দিয়েছে। দর্শক বাবাকে যতবার দেখেছে আমি আমার নিজের চোখে এতবার দেখি। কারণ বাসায় যখন আব্বু ঘুমাতে যাবে তখন আমার ওঠার সময়, আমার যখন ওঠার সময় আব্বুর তখন ঘুমাতে যাওয়ার সময়, অথবা আব্বু বাসায় নেই। এটাই আমরা দেখেছি ছোটোবেলা থেকে।
কোথাও আমরা ঘুরতেও যাইনি আব্বুর সাথে, কোনো স্মৃতি আপনাকে বলতে পারবো না যে দেশের বাইরে বা দেশে কোথাও আমার এরকম ঘোরার স্মৃতি আছে। বাট হ্যাঁ, চাঁদপুর ক্লাবে একটা প্রোগ্রাম করেছিলাম বাবার সাথে, এটা একটা খুব মেমোরেবল স্মৃতি। মোহনা নামে একটা নদী আছে ওখানে, ইটস এ বিউটিফুল সিনারিও। ওখানে প্রোগ্রামের মাঝখানে আব্বু বলছে তুমি কি যাবা নাকি, একটু দেখে আসবে নদীটা? আমি বলছি হ্যাঁ যাবো। তা আমাকে বলতে একটু স্ট্রিক্ট পার্সোনালিটি ছিল, তো ওই ফ্রেন্ডলি ছিল বাট খুব বলতে একটু ভয় লাগতো যে ঘুরতে যাবো এটা সেটা। তো তখন বলছে হ্যাঁ যাও। তো ওখানে আব্বুর সাথে কিছু মোমেন্ট, আব্বুর যারা মেম্বার্স ছিল আব্বুর সাথে কাজ করতো, হিজ কো আর্টিস্ট অ্যান্ড এভরিওয়ান সবাই ছিল ওখানে, একটা নাইস মেমোরিজ আমাদের ছিল। আর সেখানে আমি একটা নিউ আর্টিস্ট হিসেবে আমি গিয়েছিলাম, ওখানে অর্গানাইজাররা জানতো যে আমি গান করি একটু একটু, আমাকে ইনভাইট করেছিল, সেই জন্য আব্বু নিয়ে গিয়েছে, কিন্তু কখনো খাতির করে কোথাও আব্বু আমাকে নিয়ে যেত না। তো নিয়ে যাওয়ার পরে ওখানে খুব মেমোরেবল একটা ইনসিডেন্ট হয়। আব্বুর গলা কোনো কারণে একটু খারাপ ছিল, তো যার কারণে আমাকে অনেক প্রায় 5-7টা গান আমাকে কভার করতে হয় সেখানে অন স্পট। আমি জানতাম না যে এতগুলো গাইতে হবে। তো তখন মানুষ খুব রেসপন্স করেছে, মানুষের রেসপন্স দেখে আমি খুব অবাক হয়েছি। প্রোগ্রাম শেষ করার পরেও আরেকটা মজার স্টোরি হচ্ছে, ফার্স্ট এক লাইন গান করার পরে আই গট 10,000 টাকা ফ্রম আ রিনাউন্ড এমপি অর সামওয়ান, আই ডোন্ট নো, ওখানে ছিল। আই ওয়াজ লাইক রিয়েলি। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে শেষ করার পরে আর আমার মানে দেখছি যে মানুষ আমার দিকে মানে কেউ দৌড় দিয়ে আসতেছে, কেউ হেঁটে হেঁটে আসছে, এরকম অবস্থা। তো আই ওয়াজ লাইক এত ছেলে আমার সামনে কেন চলে আসছে? তো আমি ভাবছি আমার গান তো ভালো হয়নি, সবাই আমাকে মারতে আসতেছে। তখন ওখানের পুলিশ সব চলে আসছে, অ্যান্ড এখন দেখি ওরা ওদের টিকিটসগুলোকে সামনে এনে আমার হাতে বলছে অটোগ্রাফ নেওয়ার জন্য। আর তখন কেউ বলছে আমার পিঠে একটা কিছু লিখে দেন, কেউ বলছে আমার টি শার্টে একটা কিছু লিখে দেন। তো আমি তখন অনেক ছোট, ওইটা দেখে আমি খুব মানে অনেক হ্যাপি ছিলাম। আমি তো অটোগ্রাফ দিচ্ছি, তখন অ্যাট লাস্ট একটা পুলিশ আমার হাত থেকে পেন অলমোস্ট নিয়ে নেয়, কেড়ে নিয়ে নেয়, যে না ইউ হ্যাভ টু গো ইনসাইড দ্য কার্পেট প্রোটোকল। এসে আমাকে আব্বু আগেই চলে গেছে, হি ডাজন্ট ইভেন নো যে ইটস গোয়িং অন উইথ মি। তো এইটা খুব মেমোরেবল একটা ইনসিডেন্ট এবং খুব সারপ্রাইজিং আমার লাইফে, কারণ অনেক বাচ্চা বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট। অটোগ্রাফও বড় কথা না, টাকাটাও বড় কথা না, বাট ইটস আ অ্যাপ্রিসিয়েশন যারা সবাই। হ্যাঁ, আর খুব আনএক্সপেক্টেড ছিল, যা আমাকে একেবারেই ছিল না তখন, এই আর কি। এটা খুব মেমোরেবল একটা মেমোরি। বাড়ি ভাই কোনো গান লাইক আপনি গেয়েছেন প্রথম, সেটা মনে আছে কোন গানটা? আব্বুর গান না, ওরকম একদম প্রথম কোন গান গেয়েছি মনে নেই। তবে আব্বুর যে তখন ক্যাসেট বের হতো না আগে, ওই যে ছোটবেলা আব্বু যে গানটা শুনতাম, বাসায় তো ক্যাসেট বাজতো, তো ওইটা শুনে শুনে বা সিডি ওগুলো শুনে শুনে আমি বাসায় সাথে সাথে তুলে ফেলতে পারতাম। তো কোনটা ফার্স্টে গিয়েছি আমার খেয়ালও নেই। একটু সহজ করি, কোন গানগুলো আপনার প্রিয়? আমার তো আব্বুর গানের থেকে বাঁশি বেশি প্রিয়। বাঁশি তো আমাদের তো আর গানের ক্ষেত্রে যদি বলা হয়, আব্বুর অনেক গান আমার প্রিয়। এই যেসব গানগুলো প্রিয়, ওগুলো মানুষ এখন হয়তো বা শুনেই না। অনেক গান আছে, তার মধ্যে ঘরে জ্বালা বাইরে জ্বালা এই গানটা আছে, আব্বু লিখেছে, আব্বু সুর করেছে। তারপরে বন্ধু তুমি আমার ভাদ্র মাসের পূর্ণিমারি চাঁদ, এই গানটা আব্বু ভালো লাগে আমার। তারপরে আরও অনেক গান আছে, শ্রাবণী বিদিন ছবির কিছু গান ভালো লাগে। কিছু গান হয়তো মানুষ শুনেই নেই এখনো, খুব রেয়ার, খুব ক্লাসিক, ওই 2-1টা গানও আমার খুব পছন্দ। নামগুলো শুনি একটা দুটো। অন্তর্জালা অ্যালবাম থেকে একটা গান আছে, যেমন লালসার কুঞ্জবনে একটা গান আছে, আজ থেকে মুক্ত তুমি, এই গানটা আছে। এগুলো হয়তো কয়জন মানুষ জানে আমি জানি না। এই গানটা এই অ্যালবামটি আমার খুব প্রিয়। আমি আর পারি না রে, এই গানটাও আমার খুব পছন্দ। তারপরে আমার খুব রেয়ার সিলেক্টিভ গানগুলো পছন্দ, যেগুলো হয়তো কিছু মানুষ জানে, কিছু জানে না। আচ্ছা, আমরা এখন একটা গান শুনি যেটা কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে না। না, এটা অনেকেই জানে, এটা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টিভ্যাল আমি শুনেছি আপনি গিয়েছেন। এখন যেটা গান সবাই জানে, সবাই জানে। শুনি একটু গানটা আমরা। ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা জ্বালা রে, একমাত্র তোর প্রেমের কারণে আমার ঘরেও জ্বালা বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা বাইরেও জ্বালা
তো যে ভালো গান করেন আপনি, তো সেটা কি লাইক মানে বাড়ি বাড়ি শিখিয়ে গিয়েছেন নাকি আপনি আসলে নিজেও প্র্যাকটিস করেছেন বা কোনো ওস্তাদ ছিল? আমি আমি বলবো যে আমি একজন মূর্খ, আমি কিছু শিখিনি, আমি শিখতে এসেছি, আরও শিখতে চাই। আমি গান বাজনার কিছুই জানি না, যতটুকু করি হ্যাঁ সুরটা আমার ভেতরে উপরওয়ালা দিয়েছে, এইটুকু আমি ফিল করতে পারি। আর বাকিটা যেটা আমি পারফরমেন্স ট্রেনিং পেয়েছি, আর কিছু দূর অবচেতন মনে হয়তো বা তালিম পেয়েছি আপনার কাছ থেকে, এটা হয়তো বা আমি বলতে পারি। কিন্তু আমি নিজেকে খুব বড় জানি বা এরকম কিছু আমি বলবো না। তা আমি শিখতে এসেছি, আরও শিখতে চাই। আমার ভাইরা আছে সাথে, আমার ওনারা আমাকে শেখাবেন, আমার কাছ থেকে যদি কিছু শেখার থেকে শেখাবো, শেখার মধ্যে তো কোনো বড় ছোট নেই। এক্স্যাক্টলি।